স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য এবার 7 নম্বর প্রশ্নটি আলোচনা করব। 7 নম্বর প্রশ্নে বলা হলো, কাগজ কেটে 2 সেন্টিমিটার ধার বিশিষ্ট বর্গাকার টাইলস বানাতে হবে। তারপর নিচের চিত্রের মতো করে আঠা দিয়ে টাইলসগুলো তোমাকে বসাতে হবে। তো প্রথম চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা টাইলস, এর দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 2 সেন্টিমিটার করে, অর্থাৎ এটা হলো বর্গাকার। তো এইভাবে বর্গাকার তোমার টাইলস দিয়ে পরের চিত্র দেখো তৈরি করা হলো। এখানে কয়টা, 1 2 3, 3 3 6, তার মানে এখানে 1 বাদ দাও, যেহেতু এখানে মাঝেরটা 2বার ব্যবহার হয়, তাহলে এখানে আমরা কিন্তু টাইলস পেলাম কয়টা, 5টা। পরেরটা 1 2 3 4, 1 2 3 4 5, 5 5 10, 10 থেকে 1 বাদ দাও, কত, 9টা। 1 2 3 4 5 6 7, 7 7 14, 14 থেকে তুমি 1 বাদ দাও, 13। তাহলে এখানে 1, এখানে হলো 5, এখানে হলো 9, এখানে হলো 13। কত করে বাড়লো? আমাদের এখানে 4 করে বাড়লো। তাহলে এর পরের যে চিত্র সেটা কত বলা হলো, পরবর্তী চিত্রটি তুমি বানাও। পরবর্তী চিত্রে তোমার টাইলস কতগুলো লাগবে? তাহলে তুমি এই 4র্থ নম্বরে আমরা কয়টা পেলাম? আমরা পেলাম 13। এই 13-র সঙ্গে যদি আমি 4 যোগ করি কত হবে? 17। তাহলে পঞ্চম যে চিত্র পাবো সেখানে টাইলস লাগবে 17টি। তাহলে এখানে আমি যে চিত্রটি নিলাম পঞ্চম চিত্র, তো সেক্ষেত্রে এখানে আমার টাইলস লাগবে কতটি? 17টি। আমরা এবার হিসাব করে দেখব। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 9 18, 18 থেকে আমরা 1 বাদ দেবো, মাঝের 1 বাদ দেবো, তাহলে কত হবে? 17টি। এটাই হলো আমাদের পঞ্চম চিত্র। খতে আমাদের কি বলা হলো? আমাদের খতে বলা হলো চিত্রগুলো টাইলসের সংখ্যা হিসাব করে নিচের ছকটি তোমাকে পূরণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ছকে চিত্র নম্বর দেওয়া হলো এখানে, এগুলো আমাদের 1 2 3 4 5 6 এভাবে 10 পর্যন্ত দেওয়া হলো। আর টাইলসের সংখ্যা প্রথম চিত্রে কয়টা, দ্বিতীয় চিত্রে কত, এভাবে চলতে চলতে দশম চিত্রে কতগুলো টাইলস থাকবে সেটা তোমাকে লিখতে হবে। তো আমি এখানে ছক নিলাম। তো চিত্র নম্বর 1, আমরা কিন্তু বইয়ের প্রথম চিত্রে আমরা টাইলস পেলাম 1টা, দ্বিতীয় চিত্রে আমরা কিন্তু পাইছিলাম কয়টা? 5টা। তারপরেরটা কিন্তু আমরা পাইছিলাম কত? 9টা। তারপরে কত? 13টা। তারপরে কত? 17টা। তারপরে কত? 21টা। এইভাবে এটা চলতেই থাকবে। চলতে চলতে আমরা যদি 10 নম্বর চিত্রে যাই তাহলে এখানে আমরা কত পাবো? এখানে তোমরা যদি হিসাবটা করে নাও, শুধু 4 যোগ করে যাবে। 6-এর পরে 7 নম্বর চিত্রে 4 যোগ হবে, 8 নম্বর চিত্রে এরপরে আবার 4 যোগ হবে, এভাবে চলতে চলতে 10 নম্বর চিত্রে গিয়ে তোমরা পাবে 37টি। এবার গতে বলা হলো চিত্র ও টাইলসের সংখ্যাকে একটা সাধারণ সূত্রের মাধ্যমে তোমাকে প্রকাশ করতে হবে, অর্থাৎ এখানে গাণিতিক সূত্র তোমাকে বের করে দেখাতে হবে। খ হতে আমরা কি পাই? টাইলসের সংখ্যা লিখবো আমরা 1, তারপরে 5, 9, 13, 17, এভাবে এটা চলবে। তো সেক্ষেত্রে আমরা পার্থক্য কত পেলাম? এই দুইটার পার্থক্য 4, এই দুইটার পার্থক্য 4, এই দুইটার পার্থক্য 4, এই দুইটার পার্থক্য 4। প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু পার্থক্য 4 পেলাম। তো সেক্ষেত্রে আমরা বলবো প্রথম চিত্রে 1, দ্বিতীয় চিত্রে 5। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমরা একটু লিখতে পারি এভাবে। প্রথমটাকে একটু সাজায় নেব। আচ্ছা, পার্থক্য কত? 4। 4কে যদি আমি 1 দিয়ে গুণ দিই কত হবে? 4ই থাকবে। এখন এই 4 থেকে কত বিয়োগ করলে আমার এই 1 হবে? আমি তাহলে 3 বিয়োগ করব। এবার 5কে আমি এভাবে সাজাই নেব। পার্থক্য আমার কত? 4। চিত্র নাম্বার কত? এটা 2 নাম্বার, এই কারণে 2 দিয়ে গুণ। তাহলে 4 2 8, 8 থেকে কত আমি বাদ দেব? 3 বাদ দেব। তাহলে 8 থেকে 3 বাদ দিলে তো 5 হবে। তো এইভাবে কিন্তু আমরা গাণিতিক সূত্র বের করে নেব। তৃতীয় চিত্রে কত? 9। তাহলে এখানে 4 গুণন 3, 3 4 12, 12 থেকে তুমি 3 বাদ দাও, তাহলে 9 হবে। চতুর্থ চিত্রে তাহলে এখানে কত? 13। তো 4 গুণন, চতুর্থ যেহেতু 4 দিয়ে গুণ দাও, 4 4 16, বিয়োগ হলো 3।
16 থেকে তুমি 3 বাদ দাও তাহলে 13 পাবে। তো এখন এটা যদি এভাবে চলমান থাকে তো সেক্ষেত্রে আমরা n-তম চিত্রে আমরা কিন্তু লিখতে পারি, দেখো এখানে 4-এর জায়গায় কিন্তু 4 ঠিক থাকবে, আমি 4 ঠিক রাখবো। এখানে দেখো 1 2 3 4 পরিবর্তনটা কিন্তু এখানে, তাহলে এখানে কত হবে, n হবে, পরিবর্তনের জায়গায় এখানে n সংখ্যক মানে n হবে। আর এখানে 3-এর জায়গায় কিন্তু 3 ঠিক থাকবে, বিয়োগের জায়গায় বিয়োগ চিহ্ন ঠিক থাকবে, এখানে 3 আসবে। এটাই হলো আমাদের গাণিতিক সূত্র বা গাণিতিক কাঠামো। এটা ঘ নম্বর প্রশ্নে আমরা দেখব কি বলা হলো, গ্রাফ পেপারের এক্স অক্ষ বরাবর চিত্র ও ওয়াই অক্ষ বরাবর টাইলসের সংখ্যা ধরে ছকের উপাত্তের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা খতে যে আমরা ছকটা পূরণ করলাম, চিত্র নাম্বার যেটা এটা থাকবে এক্স অক্ষ বরাবর, আর টাইলসের সংখ্যা এটা থাকবে তোমার কি ওয়াই অক্ষ বরাবর। এখান থেকে তোমার চিত্রটি অঙ্কন করতে হবে। তাহলে গ্রাফ পেপারে আমি চিত্রের বেশিরভাগ অংশেই এখানে তোমাদের জন্য করে রাখছি, যাতে আমি কম সময়ে তোমাদের বুঝিয়ে দিতে পারি। তো এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের এক্স প্রাইম, এটা হবে ওয়াই প্রাইম। তাহলে এটা হলো আমাদের এক্স অক্ষ বরাবর তোমার চিত্রের নাম্বার থাকবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে দশম, এটা হলো চিত্রের নাম্বার। আর ওয়াই অক্ষ বরাবর তোমার থাকবে টাইলসের সংখ্যা 0 5 10 15 20 25 30 35। তো গ্রাফ পেপারে এই ঘরগুলো কিন্তু তোমার এইভাবেই থাকে, তোমরা আশা করি এটা জানো। তো এখানে এক্স অক্ষ বরাবর আমরা চিত্র নাম্বার দেব। তাহলে প্রথম চিত্রে আমাদের টাইলসের সংখ্যা কত, আমরা কিন্তু 1 পাইছি, তাই না? তো উপরে আমি গাঢ় করলাম বা পয়েন্ট দিলাম। দ্বিতীয় চিত্রে আমার কত হবে টাইলসের সংখ্যা, আমরা কিন্তু চিত্রে কিন্তু আমরা কত পেলাম 5, তাহলে এখানে আমার কি 5 ঘর বরাবর গিয়ে আমি একটা পয়েন্ট দেব, বিন্দু উল্লেখ করব। তৃতীয় চিত্রে আমার কত হবে 9, তাহলে এখানে কিন্তু আমি 9 ঘরে গিয়ে আমি কি করব, ওয়াই অক্ষ বরাবর 9 ঘরে গিয়ে আমি একটা বিন্দু দেব। চতুর্থ চিত্রে আমি কিন্তু 13 ঘর বরাবর গিয়ে একটা বিন্দু দেব। পঞ্চম চিত্রে কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমি 17 ঘরে গিয়ে কিন্তু একটা বিন্দু দিলাম। ষষ্ঠ যে চিত্র সেখানে কিন্তু আমার কত আসবে, 17-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে 21 হবে, তাহলে কিন্তু এখানে 10 20 21, এগুলো কিন্তু 5 ঘর করে আমি উপরে গেলাম। এবার সপ্তম চিত্রে, তাহলে সপ্তম চিত্র মানে কি দেখো, খেয়াল করো, আমি এখানে রাশিটা রাখছি বা গাণিতিক সূত্র এটা রাখছি। সপ্তম মানে কি, এনে জায়গায় 7 বসাও, 4 7 28, 28 থেকে তুমি 3 বাদ দাও, তাহলে 28 থেকে 3 বাদ দিলে কত হবে 25। সপ্তম চিত্রে দেখো 5 10 15 20 25, এখানে গিয়ে এই যে 25-এর ঘরে গিয়ে তুমি একটা বিন্দু দাও। তারপর অষ্টম চিত্রে, অষ্টম মানে কি 4 8 32 থেকে তুমি 3 বাদ দাও, তাহলে 29 হবে। তাহলে 5 10 15 20 25, এই যে 29। তারপর নবম চিত্রে তাহলে 4 নং 36 থেকে তুমি 3 বাদ দাও, কত হবে তোমার 33। তাহলে 5 এখানে 5 10 15 20 25 30 33, এই যে উপরে এসে এখানে আমরা 33 পেলাম। এবার দশম চিত্রে 4 10 40 থেকে তুমি 3 বাদ দাও, 40 থেকে 3 বাদ দিলে কত হবে তোমার 37। তাহলে 5 10 15 20 25 30 30 35-এর সঙ্গে তুমি আরো 2 যোগ করলে 37, এখানে এসে তোমার পয়েন্ট দিতে হবে বা বিন্দু উল্লেখ করতে হবে। তাহলে আমরা কিন্তু যে বিন্দুগুলো পেলাম, তো এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, আমরা যোগ করব। যোগ করি, তাহলে চিত্রটা হবে এরকম। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের চিত্র নাম্বার, ওয়াই অক্ষ বরাবর আমাদের টাইলসের সংখ্যা। এখন কথা হলো তোমার এখানে কিছু কথা লিখতে হবে সংক্ষিপ্ত আকারে।
এক্স অক্ষ বরাবর কিন্তু আমরা 5 ঘর পর পর চিত্র নাম্বার দিলাম। খেয়াল করো, প্রথম দ্বিতীয়, তার মানে কি এর ভিতর কিন্তু ঘর হলো কয়টা? 5টা। তাহলে 5 ঘর পর পর। আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা কি করলাম, দেখো আমরা 1 ঘর সমান 1 একক নিলাম। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা 5 ঘর সমান 1 একক নিলাম, আর এখানে ওয়াই অক্ষ বরাবর আমরা 1 ঘর সমান 1 একক নিলাম। তার মানে এখানে হিসাবটা কিন্তু আমরা 1 2 3 4 করে আমরা উপরের দিকে গেলাম। এটাই আমরা একটু কথাই লিখব। তাহলে এখানে কথাগুলো এভাবে লিখতে হবে, ছক কাগজে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 1 একক নিয়ে চিত্র নম্বর এবং ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক নিয়ে টাইলসের সংখ্যা বসিয়ে লেখচিত্র অঙ্কন করি। এইটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে।